বিষয়বস্তু মৃত্যুর স্মরণ বা মরণের স্মরণ। মরণকে স্মরণ করতে হবে এবং স্মরণ করার ধরনটা কেমন হবে, এই বিষয়টি দিয়ে আমরা শুরু করব। আর তারপরে মৃত্যু সম্পর্কে বেশ কিছু মাসাইল আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে সংক্ষেপে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার, জানার এবং মেনে চলার তৌফিক দান করেন। লেখক বলছেন যিকরুল মউত, মরণের স্মরণ। ইয়াজিবু আলাল মুসলিম আন ইয়াতাযাক্কারা দাইমান আল মউত। একজন মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে সর্বদা মৃত্যুকে স্মরণ করা, সব সময় মনে রাখা মরণকে, যে আমাদের মরতে হবে এবং মারা গেলে আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার যেমন কাজকর্ম বন্ধ হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আখিরাতের জন্য আমল করা, জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়। এই রাস্তা বন্ধ হয়ে যাবে, আর কোনো সংশোধনের সুযোগ নেই। মরণকে সবসময় স্মরণে রাখবে এবং মরণকে অত্যন্ত নিকটবর্তী মনে করবে, যে কখন যে চলে আসে আকস্মিক বলা যায় না, যে কোনো সময় মরণ আসতে পারে। মরণকে স্মরণ করা আর মরণের তিক্ততা অনুভব করা। মরণের তিক্ততা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, মানুষের জীবনের স্বাদকে যে তিক্ত করে দেয়, স্বাদকে তিক্তকারী বা স্বাদকে বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো। ইয়ানিল মত, অর্থাৎ মৃত্যু। মৃত্যু মানুষের জীবনের স্বাদকে তিক্ত করে দেয়। যখন মরণের কথা স্মরণ আসে, আর কোন জীবনে স্বাদ থাকে না, অথবা মরণের মুখোমুখি হয়। মরণের কথা স্মরণই করে না অধিকাংশ মানুষ, কিন্তু যখন মরণের মুখোমুখি হয়, যখন স্বচক্ষে দেখতে পায় যে আর বাঁচবো না, চলে যাচ্ছে শেষ মুহূর্ত, সেই সময়টি বড় তিক্ত মুহূর্ত। কিন্তু কেন তিক্ত, দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। এই বিষয়টি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। যারা দুনিয়ামুখী মানুষ, পরকাল বিমুখ, আখেরাত সম্পর্কে তাদের কোনো চিন্তা নেই, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর আযাবের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাবে না আল্লাহর রহমতের ফেরেশতা আসবে তাকে নেওয়ার জন্য, তার রূহ নেওয়ার জন্য, এসব কোনো চিন্তা নেই। কি অবস্থায় আছে, এই অবস্থায় চলে গেলে কি হবে পরিণাম, কিছুই চিন্তা করে না। বরং শুধু দুনিয়ার দুনিয়া, গাড়ি বাড়ি নারী স্ত্রী ছেলে মেয়ে, আর দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার টাকা পয়সা, আয় উপার্জন, উন্নতি, ক্ষমতা, খ্যাতি, এ দুনিয়া নিয়ে মেতে আছে। অধিকাংশ মানুষের অবস্থা এরকম। তাদের সামনে মরণটি হচ্ছে কেমন, যখন মরণকে কাছে থেকে দেখে বা মরণ যখন ঘনিয়ে আসে, দেখতে পাই যে আর বাঁচবো না, তখন আক্ষেপ হয়, কষ্ট হয়, বড়ই কষ্ট হয়। কিন্তু কেন কষ্ট হয়? যে সে আজ বা কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনজন প্রিয়জন থেকে তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর জীবনে কোনোদিন তাদের সাথে দেখা হবে না। দুনিয়ার বড় স্বপ্ন ছিল, বহুমুখী স্বপ্ন ছিল, কত যে স্বপ্ন মানুষের জীবনে থাকে, এই করব সেই করব, এমন হব তেমন হব। সমস্ত দুনিয়ার এই সব স্বাদ আর স্বপ্নগুলি সব চুরমার হয়ে যায়, যার ফলে সেই মুহূর্তটি বড় কষ্টের মুহূর্ত দুনিয়াদারদের জন্য। কিন্তু এটি হচ্ছে বড়ই সংকীর্ণ চিন্তা চেতনা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। পক্ষান্তরে একজন মুমিন যে দুনিয়া বিমুখ, দুনিয়া নিয়ে তার মাথা ব্যথা নাই, আলহামদুলিল্লাহ, সংসার চলে যাচ্ছে, দুনিয়া চলে যাচ্ছে, সুখে দুঃখে যে অবস্থায় হোক না কেন, আর আখেরাতের পথে সে অবিচল রয়েছে।
সোজা জান্নাতের পথে চলার চেষ্টা করছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, সবসময় নিজেকে আপডেট করে রাখছে তওবার মাধ্যমে এবং কাবিরা থেকে বেঁচে থাকার মাধ্যমে, আত্মপর্যালোচনা মহাসভার মাধ্যমে, সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি মরণ সম্পর্কে, তার জন্য মরণ তিক্ত, এতে কোনো সন্দেহ নেই। মরণ কাউকে মজা লাগে না, এই জন্য সাধারণ অবস্থায় কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, সবাই সুস্থ থেকে দীর্ঘ সময় কাটাতে চায় দুনিয়াতে। এটা মানুষের আহ, স্বভাব, প্রকৃতি, ফিতরাত, এর উপর আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু একজন মমিন, আল্লাহ ভীরু, সৎকর্মশীল, আখেরাতমুখী, দুনিয়াভিমুখের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মরণ মানে আমার আমলগুলি বন্ধ, আমার এই ফরজ সালাত বন্ধ, আর কোন রমজান সামনে পাবো না, জীবনে কোনো আর হজ উমরা পাবো না, কোন নেক আমল করতে পাবো না, আমি জনকল্যাণমূলক কাজ করছিলাম তা পারবো না, আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ফরজ আদায় করেছিলাম সেগুলি পারবো না, আমার বাপ মায়ের সেবা করেছিলাম, যত্ন করেছিলাম, ভাই বোনদের দেখাশোনা করছিলাম, দান সাদকা করছিলাম, সেসব রাস্তা আমার সামনে বন্ধ। পরকালের কাজ আমার শেষ, পরকালে সুখময় স্থান হাসিলের জন্য এইখানে আমার আমল কর্মতৎপরতা বন্ধ, আর কোন রকমের উন্নতির কোনো সুযোগ নেই, এখানে স্টপ। এই হচ্ছে দৃষ্টিভঙ্গি একজন মুমিনের মরণ সম্পর্কে। লেখক তাই বলছেন যে মরণকে স্মরণ করবে এই জন্য নয় যে আন্নাহু ফিরাকুল লিল আহলি ওয়াল আহবাব ওয়া লাযাতিদ দুনিয়া, যে পরিবার প্রিয়জন আর দুনিয়ার স্বাদ, বিলাসিতা এসব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফাহাদিহি নাজরাতুন কাসিরা, এটি হচ্ছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। বরং হওয়া উচিত কি, আলা আন্নাল মাউতা ফি ফিরাকুল লিল আমাল, মরণ মানে হচ্ছে আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর কোন আমল করার সুযোগ নেই, এবং আখেরাতের জন্য মেহনত পরিশ্রমের কোনো সুযোগ নেই, যার মাধ্যমে সে প্রস্তুতি নিতে পারে আরো বেশি। না, যতটা প্রস্তুতি ছিল ব্যাস এখানে শেষ, আর কোনো আমল বৃদ্ধি করতে পারবে না, আল্লাহর দিকে আর এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালু, সেই মুসলিমের হাদিস, আদম সন্তান যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, শেষ, যতদূর পৌঁছেছে সেখানেই ব্যাস। যখন মানুষের দৃষ্টিভঙ্গি থাকবে দুনিয়ার দারদের মতো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে আমার, হায় আমার স্ত্রীর কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে, আমার এত টাকা পয়সার হিসাব নিকাশ কি হবে, দুনিয়ার স্বাদ কিছুই পেলাম না, হায় রে দুনিয়ার মজা ক্ষমতা সব গেল, চুরমার হয়ে গেল। এতে হয় কি, মানুষের যখন মরণের মুহূর্ত আসে ফাতাজিদুহু হাসরাতান ওয়া নাদামান, আরো আক্ষেপ বেড়ে যায়, আরো কষ্ট হয়, আর অনুতপ্ত হয়। পক্ষান্তরে যেই ব্যক্তি আখেরাতের জন্য কাজ করে যাচ্ছে, পরকালমুখী, জান্নাতের পথের পথিক, সেই ব্যক্তি এই রকমের কষ্ট হবে না, কোনো কষ্ট নেই। মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যখন মরণের মুহূর্ত ঘনিয়ে চলে আসে, ফেরেশতাদেরকে দেখতে পায়, তখন আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত হোক, সাক্ষাৎ হোক, এটি পছন্দ করে একজন মুমিন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পছন্দ করে যে আমার এই প্রিয় বান্দা তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করুক, সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়াদার, মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায় না, অপছন্দ করে, যাতে না যেতে হয় আখিরাতে, মরণের সম্মুখীন না হইতে হয়, মরতে চায় না, দুনিয়াকে কামড়ে ধরে আছে, আল্লাহ তাকে ঘৃণা করে, সে না সুখবঞ্চিত। আর মরণের সময়, স্থান, অবস্থা এমন ভাবে সুনির্ধারিত রয়েছে তকদিরে, যে যেখানে যার আর যেই সময় যেই অবস্থায় মৃত্যু রয়েছে সেটা ঘটবেই, যতই চেষ্টা করুক না কেন মানুষ। এই তকদিরের কাছে মানুষের তদবির ফেল। ওয়াইদা আরাদাল্লাহ কাবজা আবদিন, তাই লেখক বলছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে গ্রহণ করতে চান, মানে তার রূহ কবজ করতে চান, আর দিন কোনো দেশে, কোনো ভূমিতে, কোনো শহরে, আল্লাহ ভাগ্যে লিখে আছে, জীবনে কোনোদিন জানি, সারা জীবন স্বপ্ন দেখেননি যে ওখানে যাব,
জাআলাল্লাহু ফি হাজা, কিন্তু আল্লাহ সেই সময় প্রয়োজন একটা তৈরি করে দেবেন যেন ওখানে যেতে হবে। তারপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যত মানুষ মরণের কাছাকাছি আসবে, বিশেষ করে অসুস্থ হয়ে যাবে, আল্লাহ সম্পর্কে সুধারণাকে আরো শক্তিশালী করে। সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা থাকবে, কারণ আল্লাহ সম্পর্কে যেমন সুধারণা থাকবে তেমন আপনি সুফল পাবেন। ওয়াজিব আলাল মুসলিম আন ইউহসিনা যান্না বিল্লাহি তাআলা ইনদাল মউত, মরণের মুহূর্তে যেন আল্লাহ সম্পর্কে সুধারণা থাকে, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আল্লাহ আবার রহম করবেন, তিনি আরহামুর রাহিমিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কারো যেন মৃত্যু না হয়, ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি আযza ওয়া জাল্লা, সেই সময় যেন সে আল্লাহ সম্পর্কে সুধারণা থাকে। যে কোনো সময় মরণের মুহূর্ত আসলে যেন তার আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকে। আচ্ছা, মানুষ মারা গেছে কেমন করে ধরবে? আজকাল তো আপনার মেডিকেল সায়েন্সের ব্যবস্থা রয়েছে, যন্ত্র রয়েছে, চেক করে নিচ্ছে এসে যে হ্যাঁ লোকটি মারা গেছে। কিন্তু শরীয়তের আলোকে কিছু লক্ষণ রয়েছে, ফুকাহারা যা উল্লেখ করেছেন, এখানে কয়েকটি উল্লেখ করেছেন লেখক। বলছেন মিন আলামাতিল মউত, মরণের লক্ষণ হচ্ছে ইউরাফু মাউতুল ইনসান বিন খিসামি সুদগাইহি, যদি দেখা যায় যে কোনো মানুষের তার দুই কানের দুই পার্শ্ব, এই যে দুই কানের দুই পার্শ্ব, এটা বসে গেছে, চেপে গেছে, তারা জানতে পারে লোকটি মারা গেছে, এটা মৃতদেহ। যদি দেখা যায় কারো কারো লক্ষণ দেখো মাইলু আনফিহি, অথবা নাকটা বাঁকা হয়ে গেছে, নাক বাঁকা হয়ে গেছে। তৃতীয় হচ্ছে ওয়ান ফেসালু কাফাইহি, হাতগুলি যেন শিথিল হয়ে গেছে, দুই হাতের যে তালু শিথিল হয়ে গেছে, যেন নরম হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, এক কথায় একটি আরেকটির সাথে মনে হয় সম্পর্ক নেই। অস্তের খাওয়ারিজলাইহে, দুই পা ঢিলা হয়ে গেছে, শিথিল হয়ে গেছে। অসুখে বাসারি, কারো কারো লক্ষণ দেখা যায় যে চোখ বড় বড় করে আছে, তাকিয়ে আছে। আমরা দেখেছি ছোটকালে মৃত মানুষ যখন রোগটা কবজ হয়েছে, চোখগুলি বড় করে আছে, যেন আক্ষেপ করে তাকিয়ে আছে তার রূহ তার সামনে চলে গেল। আর একটা লক্ষণ হচ্ছে বরুদাত, শরীর ঠান্ডা হয়ে গেছে। গ্রামেগঞ্জে মহিলারা বলে যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মারা গেছে লোক। বনকে তো নাফাসে, শ্বাস বন্ধ হয়ে গেছে, কোনো নিঃশ্বাস পাওয়া যাচ্ছে না। জি। যখন মারা যাবে তখন করণীয় বলছে মাইফাল বিল মুসলিম জামাত, কোন মুসলিম যখন মারা যাবে তখন আমাদের করণীয় কি? বলছেন জামাত আল মুসলিম, কোন মুসলিম যখন মারা যাবে, সুন্নাত তাগমিজ আইনাইহি, দুই চোখ যদি খোলা থাকে দুই চোখ বন্ধ করে দেওয়া। কারণ তাড়াতাড়ি যদি বন্ধ না করেন তাহলে আর চোখ বন্ধ হবে না, ওই চোখ মেলে থেকে যাবে, চোখ খুলে থেকে যাবে। এবং যখন চোখ দুটো বন্ধ করবেন তখন এই দোয়াটি পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া, কি আল্লাহ মাগফির লি ফুলান, আল্লাহ মাগফির লাহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো, বা অমুককে মাফ করো, তার নাম ধরে বলতে পারেন। ওয়ারফা দারাজাত ফিল মাহদিইন, হেদায়েত প্রাপ্তদের মাঝে তার মর্যাদাকে উন্নীত করো, সুউচ্চ করো। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করো। ওয়া নাওয়ির লাহু ফিহি, তার কবরকে আলোকিত করো, নূর দিয়ে ভরে দাও। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, যারা দুনিয়ায় তার আত্মীয় স্বজন প্রিয়জন রয়েছে তাদের মাঝে তার উত্তম বিকল্প দান কর। ভালো মানুষ চলে গেছে, আল্লাহ সেই বংশে সেই পরিবারে ভালো মানুষ দান কর। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে এবং তাকে ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন। সহিহ মুসলিম 920 নম্বর হাদিস। তারপরে কি করতে হবে মৃতদেহ সম্পর্কে? বলছেন যে সময় ওসাদুল্লাহ সাবা, তারপরে তার যে মুখমণ্ডলে যে দাড়িগুলো যে গজে আছে যে হাড্ডির ওপর, এই হাড্ডিটাকে বেঁধে দেওয়া হবে। জি, বেঁধে দেওয়া হবে শক্ত করে, যাতে করে হা করে না থেকে যায়, কারণ না বাঁধলে কিছুক্ষণের মধ্যে এমন শক্ত হয়ে যাবে শরীর যে মুখটা হা করে থেকে যাবে। সেই জন্য দুই দিক থেকে চেপে বেঁধে দিবে, যাতে মুখটা খোলা না থেকে যায়। কোনো পটি দিয়ে হোক আর কোনো আপনার কাপড় দিয়ে হোক বেঁধে দেওয়া হবে। ওইলা ইয়ানো মাফাসেল হবে রিফটিন, আর বড়ই নম্রতার সাথে তার যে গ্রন্থিগুলো রয়েছে, শরীরের যে জোড়গুলি রয়েছে,
সেগুলিকে নরম করা হবে। কারণ যদি শক্ত হয়ে থেকে যায়, ধরেন বাঁকা হয়ে আছে, হাঁটুটা বাঁকা আছে, ওইরকম বাঁকা থেকে যাবে, হাত কোথাও বাঁকা আছে ওইরকম হয়ে থেকে যাবে। সেই জন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলি নরম করে দিতে হবে যেগুলিতে জোর রয়েছে। আর তার যে শরীরে অতিরিক্ত বিভিন্ন কাপড়গুলি রয়েছে সেই কাপড়গুলি সরিয়ে দিয়ে তাকে ভালো কাপড় দিয়ে ঢেকে দেবে। জি। তো এইভাবে ফোকাহারা বলেছেন। জি। আর তারপরে তখন গোসলের ব্যবস্থা করবে। একজন মানুষ যখন মারা যায় তখন যে কাজগুলি করতে হবে তার সম্পর্কে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ঋণ কর্জা আছে নাকি, তার উপর ঋণের বোঝা আছে নাকি দেখতে হবে। যদি ঋণের বোঝা থাকে ঋণ পরিশোধ করতে হবে। এক নম্বরে ঋণ পরিশোধ করতে হবে। তার আগে ওলামারা বলেছেন ফারাইজের কিতাবাদিতে যে তার যে পরিত্যক্ত ধন সম্পদ সেখান থেকে তার আহ কাফন এবং দাফনে যে খরচ রয়েছে, অনেক জায়গায় কবর কবর ক্রয় করতে হয়, কবরে জমি ক্রয় করতে হয়, তো সেগুলির খরচ খরচা আগে বের করে নিতে হবে। তারপরে ঋণ পরিশোধ করতে হবে 2 নম্বরে। তারপরে যদি তার ওসিয়ত থাকে 1/3 কম, তার বেশি নয়, তাহলে ওসিয়তের বাস্তবায়ন করতে হবে। ওসিয়ত যারা উত্তরাধিকারী ওয়ারিসিন ধন সম্পদে ভাগ পায় তাদের জন্য জায়েজ নয়। আর তারপরে বলছেন যে তাড়াতাড়ি করে প্রস্তুত করতে হবে তার জানাজা, বিলম্ব করা চলবে না। যে মারা যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন চলতে আছে আর এমনিতে বিলম্ব করছেন না, আইনগত কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয়। আর না হলে তাড়াতাড়ি করে দাফন, কারো অপেক্ষায় দাফন বিলম্ব করবে না, আর জানাজার সালাত আদায় করবে। এবং যেখানে ইন্তেকাল করবে সেখানে সেই শহরে সেই দেশেই দাফন করা হচ্ছে উত্তম সুন্নাত। বিনা কারণে এক দেশ থেকে, এক শহর থেকে আর এক শহরে স্থানান্তরিত করা মৃতদেহকে, মাইয়েতকে, এটা শরীয়ত সম্মত নয়। যারা প্রবাসে থাকে তাদের অনেকেই আবেগে করে তাদের আপনজন মারা গেলে, প্রবাসে মারা গেলে দেশে নিয়ে যায় মৃতদেহ। লাভ কি, নিয়ে যাওয়ার পরে হয় অনেক সময় এমন গন্ধ হয়ে যায় যে নিজের বাড়ির মধ্যে ঢোকাতে পারেন না, বাড়ির উঠানো রাখতে হবে, তাড়াতাড়ি করে দাফন করো দাফন করো। তো এইরকম করার কোনো প্রয়োজন নেই এবং কষ্ট দিচ্ছেন আপনি মেয়েকে যতক্ষণ আপনি দাফন না করছেন। আচ্ছা, মাইয়াতকে দেখা যাবে কিনা এতেকাল পরে? যাবে, কিন্তু পুরুষ মাইয়াতকে পুরুষরাই দেখবে, মহিলারা দেখতে যাবে না। আমার দেশে এই কুসংস্কার, নাজায়েজ কাজ গোটা এলাকার গোটা অঞ্চলের মহিলাদের হিড়িক পড়ে যায়, ভিড় ভাড় শুরু হয়ে যায় দেখার জন্য। যে অমুক মারা গেছে, এক নজর দেখে আসি, নাজায়েজ কাজ। এইরকম মহিলা মাইয়াতকে পুরুষরা দেখবে না, জায়েজ নয়। যেমন জীবিত অবস্থায় কোনো মহিলাকে দেখা জায়েজ নয়, এখন কেউ বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, চেহারা খুলে ঘুরে বেড়াচ্ছে, তার মানে এই নয় যে মাইয়াতকেও দেখতে থাকবে না, মোটেই জায়েজ নয়। জি। বলছেন ওয়াজুজু লিমান হাজারাহু, যারা উপস্থিত রয়েছে তাদের জন্য জায়েজ এইরকম কেউ যদি আসে, মাইয়াতের মুখমণ্ডল খুলে দেখা, চাদর দিয়ে ঢাকা থাকবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর চাদর দিয়ে ঢাকা ছিল। আর যদি কেউ মনে করে যে চাদরটা সরিয়ে আমি মুখমণ্ডল দেখবো আর কপালে চুমন দেবো, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। এইরকমই যদি কান্না করে কিন্তু রোদন করে না, বিলাপ করে নয়, বয়ান করে চিৎকার করে নয়, তাহলে কান্না যায়। চোখের পানি ঝরিয়ে কান্না করা এটি রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। মাইয়াতের সাথে যদি আল্লাহর হক সম্পৃক্ত থাকে তাহলে সেটা পুরা করা ফরজ। বলছেন লেখক ওয়াজিব কাদা হুকুকিল্লাহ তাআলা আনিল মাইয়াতি, ওয়াজিব কাদা হুকুকিল্লাহ তাআলা আনিল মাইয়াত। মাইয়াতের সাথে সম্পর্কিত আল্লাহর হক যদি থাকে তাহলে সেটা কাজা করা মানে পূর্ণ করা ফরজ। যেমন জাকাত বাকি আছে, একজন মারা গেছে, জাকাত 1 বছর হয়ে গেছে দেয়নি, তাহলে জাকাত তাড়াতাড়ি জাকাত আদায় করেন, ধন সম্পদ ভাগ করে নেবেন না যতক্ষণ জাকাত আদায় না করবেন। এইরকমই কোন মান্যত করেছে, মান্যত পুরা করা ফরজ। কোন কাফারা আছে, কসম করেছিল কাফারা দেয়নি, এখন আর মারা গেছে, কাফারা বিভিন্ন কাফারা হইতে পারে। এইরকমই ইসলামের ফরজ হজ, সচ্ছল ব্যক্তি ছিল, হজ করব করছি আর হজ করেনি, তাহলে এটি আল্লাহর হক, তার পরিত্যক্ত ধন সম্পদ মিরাজ থেকে হজ করানো, মানে বদলি হজ হয়, নিজেরাই করবে, ছেলেমেয়েরা অথবা কাউকে দিয়ে, কোনো একজন ভালো মানুষকে দিয়ে যিনি অলরেডি নিজের ফরজ হজ আদায় করেছে। যিনি বদলি হজ করে তার জন্য শর্ত হচ্ছে নিজের হজ করা ব্যক্তি হইতে হবে
এটি হচ্ছে সেই হাদিসের কথা। এর বিপরীত ফতোয়া ঠিক নাই, যে আজকাল কিছু হানাফি সবাই আলেমদেরকে গরিব মানুষকে পাঠিয়ে দিচ্ছে, যা বদলি হজ করে আসে, অথচ জীবনে নিজের হজ করেনি। এটা যে মোটেই জায়েজ না। এভাবে হজ আদায়, বদলি হজ হবে না, তার পক্ষ থেকে হয়ে যাবে অটোমেটিকলি, আমার বলছেন। তারপরে বলছেন যে ওয়ারিসিন যারা, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা উত্তরাধিকারী, তাদের হকের ওপর প্রাধান্য দিতে হবে পরিত্যক্ত ধনের ক্ষেত্রে আল্লাহর হককে। আর মানুষের যদি ঋণ থাকে, আগে ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করতে গিয়ে, আল্লাহর হক আদায় করতে গিয়ে, ঋণ পরিশোধ করতে গিয়ে ধন সম্পদ সবকিছুই যদি শেষ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, ছেলেমেয়েরা কিছু পাবে না। আল্লাহ আহাক্ক বিল ওয়াফা, কারণ হাদিসে রয়েছে আল্লাহ বেশি হক রাখেন, অধিকার রাখেন যে তার হক পুরা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ঋণের ক্ষেত্রে, মারাত্মক কথা। কিন্তু আজকাল যারা ঋণ গ্রহণ করে, কর্জা নেয়, তারা একেবারে আখিরাত থেকে গাফিল, ফেঁসে যাবে। নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মুমিনের আত্মা তার ঋণের সাথে, কর্জার সাথে ঝুলন্ত থাকে, ঝুলতে থাকে, হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হবে। আর একটি হাদিস, শহীদকে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ রাস্তায় যে শহীদ হয়েছে সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু ইল্লাদ-দাইন, ঋণের গুনাহ মাফ হবে। টাকা পয়সা নিয়ে রেখেছে আর ঈদ আল্লাহর রাস্তায় আহ, জীবন কুরবানি করেছে, ক্ষমা হবে না। সতর্ক, সাবধান, যথাসাধ্য ঋণ নেবেন না কারো কাছে। আর ঋণ নিলে তার বিকল্প রাখবেন এবং ওসিয়ত করে রাখবেন নিজের পরিবারকে, বিকল্প যে এটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবো। তার যথাসাধ্য ওয়াদা যতদিনের কথা, তার মধ্যে তার আগে ঋণ পরিশোধ করবেন। আর আনলিমিটেড ঋণ নিয়ে এনেছেন আমাদের বাঙালি তরিকায়, কেউ যদি বলে কতদিনের জন্য ভাই, তাহলে অসন্তুষ্ট, নাজায়েজ কাজ। এগুলো হচ্ছে জেহালাত ইসলাম সম্পর্কে, অজ্ঞতা। তারপরে মাসলা বলছেন মহিলাদের ক্ষেত্রে, যে কোন মহিলা তার ছেলে মেয়ে মারা গেলে, অথবা অন্য আপনজন কেউ মারা গেছে, বাবা মা মারা গেছে, অন্য কেউ মারা গেছে, 3 দিন পর্যন্ত শোক করতে পারবে, 3 দিনের বেশি নয়, এমনকি পুরুষরা। কিন্তু স্বামীর জন্য আল্লাহ কোরআনে বলেছেন আর বা তা আশরি ও আশা, 4 মাস 10 দিন শোক করবে। শোক করা মানে সাজসজ্জা না গ্রহণ করা, সাধারণ কাপড় পরিধান করা, আতর সুগন্ধি ব্যবহার না করা, সুরমা না লাগানো, আর বিনা কাজে বাইরে না যাওয়া, রাত অন্য জায়গায় কোথাও না কাটানো। জি। হুম। যদি কোনো মানুষ মারা যায়, তো তার স্ত্রী থাকবে, এটা শরীয়তের মাসলা, এটা হচ্ছে সঠিক মাসলা। যদি অন্য জায়গায় বিবাহ না বসে, কিন্তু অন্য জায়গায় যদি বিয়ে বসে যায়, তাহলে সর্বশেষ যে স্বামী, তার সাথে তার হাসর হবে এবং সে তার সাথে জান্নাতে থাকবে, যদি দুজনে জান্নাতি হয়। তাই বলছেন অলমার আতুল আখির আজওয়াজিহা, একজন মহিলা একাধিক যদি স্বামী গ্রহণ করে, তাহলে সর্বশেষ স্বামী সাথেই থাকবে কিয়ামতের দিনে। তারপরে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের একটি বেদাতি স্বভাব বা নাজাইজ স্বভাব রয়েছে, বয়ান করে কান্না করা, এটি হারাম। বলছেন লেখো ইয়াহরম আলা কারিবে মাইয়িত, মাইয়িতের আত্মীয়দের জন্য হারাম, এইরকম অন্য অন্যদের জন্য। আর নিয়াহাত আল মাইয়িত, মৃত ব্যক্তির ওপর রোদন করে, বয়ান করে কান্না করা। সাধারণ কান্না শরীয়ত সম্মত, ওয়াহিয়া আমরুন যায়েদুন আল বুকা, সাধারণ কান্না তো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হচ্ছে তার রোদন করা, তার বয়ান করা, তার গুণাগুণ বর্ণনা করা, বা তার জন্য আপনার বুক চাপড়ানো, আর আহ, বিভিন্ন ভাবে চিৎকার করা, এসব জায়েজ নয়। কারণ এতে মাইয়াতকে আযাব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওয়াল মাইয়াতু ইউযাযু ফি কবরি বিমা নিহা আলাইহি, কোন মৃত ব্যক্তির উপর যদি রোদন করা হয়, বয়ান করে কান্না করা হয়, তাহলে সে মাইয়াতকে শাস্তি পায়। যদি মাইয়াত জানে যে আমাদের সমাজে এরকম প্রচলন আছে, নিষেধ না করে থাকে, অথবা তার উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে, অথবা সেই রকমের কথা বলে গিয়ে থাকে যে আমার ওপর তোমাদের ভালোবাসার প্রমাণ হচ্ছে তোমাদের কান্না করা, যদি বেশি কান্না করো তো জানতে হবে যে আমাকে খুব, জানতে হবে যে তোমরা খুব ভালোবাসো, তাহলে জানতে হবে যে আযাব হবে। হ্যাঁ, নিষেধ করে গেছে, তারপরেও যদি অন্যায় কাজ করে, তাহলে একমাত্র আযাব হবে না। বিপদ আপদের সময়, বালা মুসিবতের সময়, আপনজন প্রিয়জন কেউ মারা গেছে, সেই সময় কেউ যদি গাল চাপড়ায়, কেউ যদি কাপড় চোপড়
ফাড়ে, অথবা মাথা আছাড় দেয়, নিজের মাথার চুলকে বিক্ষিপ্ত করে, ইত্যাদি ইত্যাদি, মাথা নাড়া করে, সমস্ত কিছু হারাম, সমস্ত কিছু হারাম। বিজাতি কাফেররা মাথা নাড়া করে থাকে শোকের সময়, ইসলামে হারাম। জি। মানুষ মারা গেলে এন্তেকাল সম্পর্কে মানুষকে জ্ঞাত করা যায়, বরং জানা যায় যাতে উপস্থিত হয় বেশি বেশি মানুষ, এই জন্য সেটি ভালো কাজ। ভালো কাজ, মুস্তাহাব কাজ হচ্ছে যে মানুষকে জানাবে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া যেতে পারে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেয়, বিভিন্ন ভাবে জানানো যেতে পারে। জি। আজকাল আল্লাহ অনেক সহজ করে দিচ্ছেন। যথাসাধ্য মাইক না ব্যবহার করা, জি, সেটা রাস্তাঘাটে ঘোষণা করে হোক, অথবা মসজিদের মাইক থেকে মৃত্যুর খবর দেওয়া সম্পর্কে বড় ইখতলাফ রয়েছে দুই দল ওলামাদের। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতামূলক আমরা এর থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বনে তৌফিক দান করুন। বলছেন, যিনি খবর দেবেন, সংবাদ দেবেন যে অমুক ইন্তেকাল করেছেন, তিনি মানুষের কাছে দোয়া চাইবেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আর মানুষকে বলবেন যে আপনারা তার জন্য দোয়া করেন, তার মাগফিরাতের জন্য দোয়া করেন, তার জন্য জান্নাতে দোয়া করেন, বলা ভালো। কিন্তু ঘোষণা করা উঁচু জায়গায় দাঁড়িয়ে অথবা মৃত ব্যক্তির গুণাগুণ বর্ণনা করে, সেটা নাই, এটা নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে জাহিলি যুগের বদ চরিত্র। নাই কাকে বলা বলছে, অহল এলাম বে ওয়াফাতিল মাইয়িত, মৃত ব্যক্তির ইন্তেকাল সম্পর্কে মানুষকে জানানো। কিভাবে? আলা ওয়াজহি তাফাখুর, গর্বের সাথে। অমুক ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তিনি এই রকম ছিলেন, তিনি এই রকম ছিলেন, তার গুণাগুণ বর্ণনা করা, এসব হারাম, এসব জায়েজ নাই। জি। মানুষ মারা গেছে, আফজা ইলা মা কাদ্দামা, যা কিছু করেছে আল্লাহর কাছে পৌঁছে গেছে, ভালো করে থাকা তো ভালো পেয়ে গেছে, আর মন্দ করে থাকা তো মন্দের শাস্তি পেয়ে গেছে এবং চলছে, আল্লাহ মাফ করুন। যখন কোনো বিপদ আপদ আপতিত হবে, মুসিবতের সময় কি বলতে হবে এবং কি করণীয়, বলছে ইয়াজিবু আলা আকারিবিল মাইয়িত, মাইয়িতের যারা নিকট আত্মীয় তাদের জন্য আবশ্যক হচ্ছে, এরকম অন্য অন্য মুসলিমদের জন্য, যদি কারো মৃত্যু সম্পর্কে খবর পায় তাহলে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করবে, নেকির আশা রাখবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তার জন্য দোয়া করবে। এক শ্রেণীর লোকের আমাদের দেশে আছে, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর মনে করে এটা মনে হয় দোয়া। না না, এটা দোয়া তো হলো না, এটা আপনি একটা মুসিবত এসেছে তার জন্য আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আল্লাহর উপর সবকিছু ন্যস্ত করে দেওয়ার জন্য বলে ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। ইন্না লিল্লাহ মানে আমরা সকলে আল্লাহর, আমাদের মালিক আল্লাহ। যখন আল্লাহ আমাদের মালিক, তাহলে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যেহেতু আমরা তার মালিকানাধীন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমাদের একসময় ফিরে যেতে হবে, যার জিনিস তার কাছে ফিরে যেতে হয়। আপনার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যেখানে ছড়িয়ে থাকে না কেন, আপনার পকেটে আসবে, আপনার ব্যাংকে আসবে, ঠিক ওই রকম রব্বুল আলামিন সবকিছুর মালিক যেহেতু, সুতরাং তার কাছে সবকিছুই কুল্লুন ইলাইনা রাজিউন, ফিরে যাবে, এই কথা বলা। কিন্তু এতেই ক্ষান্ত হওয়া, এক শ্রেণীর লোকেরা মৃত্যুর খবর দেয় আমাদের দেশে, এটা ভুল তরিকা। অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার সাথে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করুন, তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তার কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন এবং আল্লাহ উচ্চ মর্যাদা তাকে দান করুন, তার শোক সন্তপ্ত পরিবার পরিজন প্রিয়জনদেরকে আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করুন, এসব কিছুই দোয়া করলেন না। আল্লাহ হিদায়াত দান করেন এবং সঠিক জিনিস জানার তৌফিক দান করেন। দুটি হাদিস দিয়ে শেষ করব এই মর্মে যে মুসিবতের সময় বা কারো ইন্তেকাল হলে কি বলা উচিত, কি করা উচিত। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বর্ণনা করেছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যখন আবু সালামা ইন্তেকাল করলেন, উম্মে সালামার স্বামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগে তার স্বামী ছিলেন আবু সালমা, তিনি যখন ইন্তেকাল করলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। এ হচ্ছে সে হাদিসটি, মা মিন আবদিন তুসিবা মুসিবা, কোন বান্দার ওপর যদি কোনো বিপদ আপদ আপতিত হয়, সেই সময় যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দাও আমার মুসিবতে, বা আমাকে তুমি উত্তম প্রতিদান নেকি দাও আমার মুসিবতে,
বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বান্দার উপর যদি মুসিবত এসে পড়ে তাহলে বলবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহর এবং আল্লাহর কাছে আমরা নিঃসন্দেহে ফিরে যাব। তারপরে দোয়া হবে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, দুই রকম পড়া যেতে পারে। আল্লাহ, আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দাও, ও আখলিফ লি খায়রাম মিনহা, আর ওয়াখলুফ লি খায়রাম মিনহা, দুই রকম পড়া যেতে পারে। এবং যা ছিল তার উত্তম বিকল্প আমাকে দান করো, যা ছিল আমার কাছে যে নিয়ামত বা যে প্রিয়জন আপনজন, তার উত্তম বিকল্প দান করো। উত্তম বিকল্প বিভিন্ন আকারে হইতে পারে, উত্তম পুরস্কারের আকারে হইতে পারে। ইল্লা আজারাহুল্লাহ, কোন একজনের একটা ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে, এর চাইতে ভালো ছেলে আল্লাহ দিলেন, এর চাইতে ভালো মেয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিছু দিলেন যা আপনার এই ছেলে মেয়ের চাইতে অনেক বড় নিয়ামত হলো আপনার। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যদি এই দোয়া কেউ পড়ে, ইল্লা আজারাহুল্লাহ ফি মুসিবাতি, আল্লাহ তাকে তার মুসিবতে তাকে নেকি দেবেন, উত্তম প্রতিদান দেবেন, ও আখলাফা লাহু খায়রাম মিনহা, এবং তাকে উত্তম বিকল্প দেবেন। সহিহ মুসলিমের হাদিস 918 নম্বর। সর্বশেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনান নাস মিন মুসলিম, যে কোনো মুসলিম, ইউতাওয়াফা লাহু সালাসাতুন, তিনটি সন্তান যদি তার মারা যায়, ছেলে মেয়ে যদি মারা যায় তিনটি, লাম ইয়াবলুগুল হিনসা, নাবালক অবস্থায়, নাবালক অবস্থায় সাবালক হওয়ার আগে যদি কারো ছেলে মেয়ে মারা যায়, তাহলে তার ফজিলত, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সে মা বাবাকে জান্নাত দেবেন, বেফাদলে রহমতে ইয়াহুম, আল্লাহর বিশেষ অনুগ্রহে, আল্লাহ তাদের ওপর ফজল করম করবেন, রহমত করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে জান্নাত দেবেন। অন্য হাদিসে রয়েছে, একজন ব্যক্তি অথবা একজন মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন মারা গেছে, দুইজন হইলো জান্নাত আল্লাহ দেবেন যদি ধৈর্য ধারণ করো। একজন, ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহ জান্নাত দেবেন। আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে 1248 নম্বর। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।